তাসাউফ তত্ত্বের কিতাবের ভিতরে, সিররুল আসরার কিতাবের ভিতরে হুজুর গাউস পাকের জামানার একটা কথা আছে। হুজুর গাউসুল আজম গাউস পাক তিনি যখন শরীয়তের এলেম অর্জন করেছেন, তরিকতের এলেম অর্জন করেছেন, হাকিকতের এলেম অর্জন করেছেন, এলমে মারেফতের এলেম অর্জন করেছেন, চারটা এলেমের অধিকারী যখন হয়ে গেছে, এক সময় দেখা যায় হুজুর গাউস পাকের কাছে হাজার হাজার মানুষ যখন দলে দলে হুজুরের কাছে আসে, নারীও আসে, পুরুষ আসে, হাজার হাজার মানুষ যখন হুজুরের কাছে বায়াত গ্রহণ করতে শুরু করলো, হাজার হাজার মানুষ যখন গাউস পাকের কাছে যায়, এমন সময় তখনকার জামানায় বিজ্ঞ 100 আলেম হুজুর গাউস পাককে বেজ্জতি করার জন্য 100 আলেম তারা দিন রাত পরিশ্রম করে গবেষণা করতে 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 কিতাব মুতালা করতে করতে এক একজনে এক একটা প্রশ্ন তৈরি করেছেন। 100 আলেম 100 প্রশ্ন নিয়ে এসেছে হুজুর গাউস পাককে প্রশ্ন করার জন্য। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বাচ্চাগুলি দৌড়াদৌড়ি করে আর দোলা উঠতেছে, এই দোলা খুব সমস্যা লাগতেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, হুজুর গাউস পাকের দরবারে যখন নারী পুরুষ সবাই আসে, হুজুর গাউস পাকের কাছে আসে, আসার পরে ফায়দাটা কি আমার দিকে খেয়াল করেন। মামা তারা বুঝাই দেন, বাচ্চাটিরে বসতো। আমার খেয়াল করেন বাবাজিরা, আমার ছোট ছোট মানুষ, বড় মানুষ যারা মাহফিলে হাজির হয়ে গেলেন, মেহেরবানি করে মনোযোগ দিবেন। গাউস পাকের কাছে যত মানুষ যায়, যে কোনো মকসুদ নিয়ে যায়, আল্লাহ মনের মকসুদ পূরণ করে দেয়। যে কোনো মানুষ যায়, ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, গাউস পাকের দরবারে যে কোনো মকসুদ নিয়ে যায়, আল্লাহ তাআলা গাউস পাকের সম্মানে কবুল করে নেয়। এক পর্যায়ে দেখা যায় 100 আলেম হুজুর গাউস পাককে বেজ্জতি করার জন্য কিতাব মুতালা করতে করতে এক একজনে একটা প্রশ্ন তৈরি করেছেন। 100 আলেম 100 প্রশ্ন নিয়ে এসেছে হুজুর গাউস পাককে বেজ্জতি করার জন্য। ওরে বাবাজি, গাউসুল আজম গাউস পাক যখন বসে আছেন, ভক্তবৃন্দরা বসে আছেন, গাউসুল আজম গাউস পাক বয়ান দিতেছেন। হুজুর গাউস পাকের আরেকটা কারামতের কথা শোনেন। আমরা যেমন মাহফিলে বসে বয়ান করতেছি, আপনারা যারা বয়ান শুনতেছেন, যদি মাইক না থাকে, আমি যখন কথা বলবো, আমার সামনে যারা থাকবে তারা একটু বেশি শুনবে, আমার পেছনে যারা থাকবে তারা কিন্তু সমান সমান শুনবে। কথা কি বোঝা যায়? আমরা যেমন বেশি শুনবো, সামনে যারা আছে বেশি শুনবো, কিন্তু পেছনে যারা আছে বেশি শুনবে না। হুজুর গাউস পাকের একটা কারামত হলো, হুজুর গাউস পাক এক জায়গায় বসে আলোচনা করলে গাউস পাকের ভক্ত মুরিদান 100 মাইল পর্যন্ত দূরে যদি থাকছে, সমান সমান শুনতে পায়। এই আওয়াজে মনটা বলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউস পাকের জামানায় তো আমার মাইকের সিস্টেম ছিল না। আপনারা ভালো করে শুনেন, কথাটা কাজে লাগবে। তখনকার জামানায় মাইকের সিস্টেম ছিল না, কিন্তু গাউস পাক যখন কথা বলতেন, হাজার হাজার মানুষ থাকলেও সামনের মানুষটা যেমন শুনতেন, পেছনেরটা সমান শুনতেন। সুবহানাল্লাহ। আওয়াজটা দুর্বল দুর্বল লাগে, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজির আমার, শিক্ষণীয় বিষয় হলো গাউসুল আজম গাউস পাক তো নবী নয়, তিনি আমার নবীর উম্মত। আমার নবীর উম্মত যদি দুনিয়ার জমিনে কথা বললে সামনের মানুষটা যেমন শুনতে পায়, শত দূরে থাকার পরেও যেই মানুষটা সমান সমান শুনতে পায়, এটার দ্বারা কি বোঝা যায়? আমার নবীর উম্মতের যদি এমন পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কম না বেশি? বুঝাইতে চাইলাম, হুজুর গাউসুল আজম গাউস পাক বক্তব্য দিতেছেন, আলোচনা করতেছেন, ভক্ত মুরিদান বসে আছেন। এমন সময় 100 আলেম হাজির হয়ে গেল পরীক্ষা করার জন্য। কিন্তু গাউসুল আজম গাউস পাক তিনি তো মাদারজাত ওলি। কি ওলি? মাদারজাত ওলি, যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আল্লাহর ওলিদের কিছু ক্লাস আছে, স্তর আছে। কোনো মানুষ দুনিয়াতে আইসা রিয়াজত করে, সাধনা করে, আমল করে বুজুর্গানে দিন হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। আরেক প্রকার আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলিদের সোহব্বতে থাকার পরে, মা বাবার দোয়ায়,
ফয়েজ তাওয়াজ্জুর মাধ্যমে আল্লাহর ওলি হয়। আর কিছু আল্লাহর ওলি আছে ডাইরেক্ট এটা মাদারজাত ওলি, আল্লাহ ওলি ডাইরেক্ট বানায়া পাঠায়। হুজুর গাউসে বাগ মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি। গাউসে বাগের দরবারে 100 আলেম যখন এসেছে পরীক্ষা করার জন্য, বেজ্জতি করার জন্য, হুজুর গাউসে বাগের লাটারে ধরা পড়ে গেছে। হুজুরি কইতেন না সুবহানাল্লাহ। ওরে কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা ঠিক কি না? ওলি আল্লাহর খেলা কি সবাই বুঝে? যারা বুঝছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। হুজুর গাউসুল আজম গাউসে বাগ নজর করে দেখলেন 100 আলেম প্রশ্ন নিয়ে ঢুকেছে গাউসে বাগরে প্রশ্ন করার জন্য। আমার গাউসুল আজম গাউসে বাগ ডাইরেক্ট কাউকে কিছুই বলে না। সিররুল আসরার কিতাবের মধ্যে দেখলাম হুজুর গাউসে বাগ 100 আলেম ঢোকার পরে ডাইরেক্ট সবাই এক জায়গার মধ্যে বসে নাই। এই যে মাহফিলে আপনারা বসে আছেন, বিভিন্ন জায়গায় ফাঁকে ফাঁকে ফাঁকা জায়গা আছে না নাই? এই বিভিন্ন ফাঁকা জায়গার মধ্যে আলেমগুলি এক একজন এক এক জায়গায় বসে গেছে। বসিয়া তারা হুজুর গাউসে বাগের দিকে নজর করে তাকিয়ে আছে। হুজুর গাউসুল আজম গাউসে বাগ তিনি ডান দিক থেকে এমন করে একটু এইভাবে তাকাইছে। সুবহানাল্লাহ। তো ভালো করে শুনেন, গাউসুল আজম গাউসে বাগ ডান দিক থেকে শুধু এইভাবে চেহারাটা শুধু এইটুকু ঘুরাইছে, প্যান্ডেলটা শুধু ঘুরাইছে। ঘুরাইবার সাথে সাথে ওই প্যান্ডেলের ভিতরে 100 আলেম যারা হাজির হয়ে গেছে তাদের গায়ের মধ্যে আগুন লাগা গেছে। এটা কোন আগুন? ভিতরে আগুন লাগা গেছে। নিজের জামা নিজের টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলের মধ্যে আপনারা যারা বসে আছেন, এই মাহফিলের মাঝখানে মাঝে মধ্যে যদি 100 আলেম বসে যায় আর আপনার পাশে যদি কোনো আলেম নিজের জামা নিজের টেনে টেনে ছিঁড়ে ফেলে, কেমন লাগবে? আশ্চর্য লাগবে না? হুজুর গাউসুল আজম গাউসে বাগ শুধুমাত্র নজর করে তাকাইলেন। তাকানোর সাথে সাথে তাকায়া দেখে আলেমগুলি নিজের জামা নিজের টেনে টেনে ছিঁড়ে ফেলতেছেন। মাথার পাগড়ি খুলে ফেলেছে, টুপি খুলে ফেলেছে, জামাগুলি ছিন্ন ভিন্ন করে ফেলতেছে। আশেপাশের মানুষগুলি ভয় পাইতেছে। ঘটনা কি বুঝলাম না। কিছু ভক্ত মুরিদান আস্তে আস্তে করে হুজুরের কাছে চলে আসলেন। আয়েশা বলে, হুজুর গো, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার কাছে জানতে চায় এই সমস্ত আলেমরা কেন নিজের জামা নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। বুঝতে পারি না কি হয়েছে তাদের, তারা কেন নিজের জামা নিজে ছিঁড়ে ফেলতেছে। হুজুর গাউসে বাগ বলে, একটু ধৈর্য ধারণ করো, দেখো খেলা কি করতে যাচ্ছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একটু সবুর করো, দেখো কারবারটা কি করতেছে। 100 আলেম, কয়শো? 100 আলেম প্যান্ডেলের এই মাহফিলে আইসা যদি নিজের জামা নিজের টেনে টেনে ছিঁড়ে ফেলে, আশ্চর্য মনে হবে না? হুজুর গাউসে বাগের সামনে আইসা নিজের জামা নিজের টেনে টেনে যখন ছিঁড়ে ফেলতেছিলেন, এমন সময় গাউসুল আজম গাউসে বাগ দেখে কিনা? যখন সামনে বসা দেখতেছে কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু কথা বলেন, গাউসে বাগ দেখে কিনা? যিনি বা তিনি ভাবে দেখতে পাই তাদের অন্তরে কি বিরাজ করে, তিনি কি জাহিরি দেখে না? হ্যাঁ, আওয়াজটা যৎকান মনের মতো না হইব, অতকান মাহফিলে মনোযোগ হইতো না। জোরে বলেন, দেখে কিনা? আমার বাবাজি গাউসুল আজম গাউসে বাগ যখন নজর করে তাকাইলেন, তাদের ভিতরে আগুন লাগা গেছে, জ্বালা সইতে পারে না, জামা টেনে টেনে ছিঁড়ে ফেলছে। এমন সময় তাকায়া দেখতেছে আলেমগুলি পাগল বেকার হয়ে গেছে, গড়াগড়ি শুরু করছে, জামাগুলি ছিন্ন ভিন্ন করে ফেলতেছে। ভক্ত আয়েশা বলে, হুজুর মেহেরবানি করে জানতে চায়। গাউসে বাগ বলে, সবুর করো, দেখো না কারবারটা কি করতে যাচ্ছে। কিছুক্ষণ পরে গাউসুল আজম গাউসে বাগ সবার দিকে নজর করে বলতেছেন, কি ব্যাপার, আপনারা এমন করতেছেন কেন? সুবহানাল্লাহ। কি ঘটনা কি হুজুররা জামার টাবার দিয়ে সব ছিঁড়ে লেগেছেন, কারণটা কি?
100 আলেম একটা সেকেন্ড দেরি করে নাই, সমস্ত আলেমেরা দৌড়ে আসা হুজুর গাউস পাকের পায়ের মধ্যে পড়িয়া কান্দে, হুজুর গো বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জানতাম না, কোনোদিন জানতাম না আপনি যে এত বড় মহান আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ এমন পাওয়ার এমন ক্ষমতা দিয়ে রাখছে আমরা জানতাম না, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মেহেরবানি করে ক্ষমা করিয়া দেন, আপনার কাছে ক্ষমা চাই, জীবনে কোনোদিন আর এমন বেয়াদবি করব না, মেহেরবানি করে আপনি ক্ষমা করিয়া দেন। আর হুজুর গাউস পাকের ভক্তরা তাজ্জবের মতো তাকায়া রইছে। বিজ্ঞ আলেম, যে সমস্ত আলেমরা কিতাব দিন রাত মুতালা করে একটা করে প্রশ্ন বানায় আনছে, কঠিন প্রশ্ন গাউস পাকের পরীক্ষা করার জন্য, এমন বিজ্ঞ আলেমরা গাউস পাকের পায়ে পড়ে যখন চিৎকার শুরু করেছে, হাজার হাজার ভক্তবৃন্দরা তাকায়া রয়েছে। এমন সময় তাকায়া দেখে গাউস পাকের দরবারে 100 আলেম গড়াগড়ি করে কাঁদতেছে, ভক্তরা তাজ্জবের মতো শুধু তাকায়া রয়েছে। জোরে বলেন না সুবহান। কি রে ঘটনা কি? হুজুররা জামাটা মাসিরা লাইলো টাইন না, আবার দি পাও ধরে মা ফসায়, সুবহানাল্লাহ কন্যা। এমন সময় গাউসুল আজম গাউস পাক ডাক দেয়া বলে, তোমরা না আমার কি প্রশ্ন করবা করো। সুবহানাল্লাহ। গাউস পাক তোমরা না আমার কি প্রশ্ন করবা। আচ্ছা হুজুররা কি গাউস পাকের কাছে আগে কয়ে গেছিল যে আমরা প্রশ্ন করুম? ঘুমাই গেছে গা। আমার এই আলোচনাটা ধরার উদ্দেশ্য হলো, আমার নবী সম্পর্কে এখনো যাদের ভুল ধারণা আছে আমি তাদের কাছে শোনাইতে চাই। আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা, আমার নবীর উম্মতের পাওয়ারটা একটু শুনেন। সুবহানাল্লাহ কয় না? গাউস পাক তো নবী নয়, আমার নবীর উম্মত। হুজুর গাউসুল আজম গাউস পাক বলে, তোমরা কি প্রশ্ন করবা করো। আলেমগান হুজুরের পায়ে ধরে বলে, হুজুর আল্লাহ জাতির কসম করে বলি, যদি কোনো ভুল করে তাকে মেহেরবানি করে ক্ষমা করিয়া দেন, জীবনটা যদি চলিয়া যায় জীবন পর্যন্ত ছেড়ে দিতে পারবো, কথা দিলাম আর কোনোদিন ওলির দরবারে বেয়াদবি করব না, আর কোনোদিন বেয়াদবি করতাম না, হুজুর মাফ করে দেন। গাউস পাক বলে, কি প্রশ্ন না করবেন। এমন সময় আলেমরা কই, হুজুর আমরা যখন আপনার মজলিসের ভিতরে কদম দিলাম, কদমটা দেওয়ার সাথে সাথে সারা জীবনে তো কষ্ট করে যে এলেম অর্জন করেছি, আল্লাহর কসম করে বলতেছি আমাদের ভিতরের সকল এলেম উদাও হইয়া গেছে। হুজুর যখন আপনার দরবারে প্রবেশ করেছি, আপনার সান্নিধ্যে বসেছি, বসার সাথে সাথে আপনি যখন শুধু নজর করে চাইছেন, আমাদের ভিতরে সারা জীবন ফিকা হাদিস তাফসির বালাগাত মান্তিক যা অর্জন করছি, যত আলিফের বা আলিফ থেকে বা থেকে সিন পর্যন্ত যা কিছু শিখছি, একটা অক্ষরও মনে নাই, সব উদাও হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর আপনাকে যে প্রশ্নটা করার জন্য দিন রাত পরিশ্রম করে প্রশ্নটা শিখাইছিলাম, এটাও ভুলে গেছি। সুবহানাল্লাহ। যেটা শিক্ষাছিলাম বলার জন্য সেটাও কি হয়ে গেছে। এমন সময় গাউসুল আজম গাউস পাক বলে, তোমরা যে প্রশ্নগুলি আমার কাছে করে এসেছো, এক একজনের এক একটা প্রশ্ন, তোমরা মুখে বলতে হবে না, আমি গাউসুল আজম ভালো করে জানি। এই আওয়াজে মানলাম না, শক্তি দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে কিতাবটা আমার ঘরে আছে, এই তো 1 মিনিট লাগবে না আনতে গেলে। আমার ঘরের ভিতরে কিতাবটা আছে, কিতাবটার নাম হলো সিররুল আসরার, হুজুর গাউস পাকের কিতাব। আমি বোঝাইতে চাইলাম, গাউসুল আজম গাউস পাক তিনি তো নবী নয়, আমার নবীর উম্মত। তিনার কাছে যদি 100 আলেম পরীক্ষা করার জন্য প্রশ্ন নিয়ে হাজির হয়, গাউস পাক তাকাইলে তার পাওয়ারের দ্বারা, তাকানির দ্বারা যদি এলেম পর্যন্ত উদাও হয়ে যায়, গাউস পাক তাকাইলে যদি তাদের সকল এলেম উদাও হয়ে যায়, তারা কোন প্রশ্নটা করার জন্য নিয়ে এসেছে সেটা যদি হুজুর গাউস পাক
জাগার মধ্যে বৈশা জানতে পারে, বিবেক থেকে বলবেন কৈশোরের মুসলমান, এলাকার মুসলমান, এই জান্নাতের বাগানে যারা কোন নিয়তে এসেছেন, এই জান্নাতের বাগানে কারা কোন নিয়তে টাকা দিয়েছেন, এই জান্নাতের বাগানে যারা শ্রম দিয়েছেন, বিবেক থেকে বলেন আমার নবী জানে কি জানে না? আমার নবীর উম্মত গাউস পাক যদি বলতে পারে কে কোন উদ্দেশ্য করে আসছে, আমার নবী পারেনি। ক্ষমতা দিল কে? ক্ষমতা দিল কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় আমরার কোনো অসুবিধা আছে? আমরা খুশি না বেজার? নিজের এলাকায় নিজের ঘরের মধ্যে যদি কোনো মানুষ ভালো উচ্চ পর্যায়ে যায়, এটা গ্রামের সমাজের বাড়ির ইজ্জত, কথা কয় না? নিজের বাড়ির সমাজের কোনো মানুষ ভালো পর্যায়ে গেলে মানুষ দূরে গর্ব করে, কোনো বড় আলেম হলে, কোন উচ্চ পদস্থ চাকরিজীবী হলে গর্ব করে সে আমাদের বাড়ির, আমাদের গ্রামের। দুনিয়ার জন্য যদি গর্ব হয় তাইলে আপনি যেই নবীর উম্মত দাবি করেন, আল্লাহ আপনার আমার নবীকে যে সম্মান মর্যাদা দান করেছেন, এই মর্যাদা কথা শুনলে আমাদের খুশি লাগার কথা নাকি বেজার হওয়ার কথা? এই তো ওয়াজটা বুঝার কারণে ধন্যবাদ। দুনিয়ার জন্য আপনার ছেলে মেয়ে উচ্চ পর্যায়ে গেলে আপনার কাছে খুশি লাগে, যদি এক হাত উপযুক্ত হয় আরো দেড়াত বানায় কয়, কথা কয় না? যদি এক হাত উপযুক্ত হয় আরো দেড়াত বানায় কয়, সম্মানের জন্য, ইজ্জতের জন্য। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাতিজা, আমার চাচা এই পর্যায়ে গেছে। কিন্তু যেই নবীর উম্মত হয়েছেন, যেই নবীর সুপারিশ ছাড়া খুদার জগতে কেউ জান্নাতে কদম রাখতে পারবে না, যেই নবীর সুপারিশ ছাড়া নবীগণ পর্যন্ত জান্নাতে কদম রাখতে পারবে না, যেই নবীর উসিলায় কুল কায়নাতের সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যেই নবীর উসিলায় আল্লাহর খুদার খুদাইতির ভিতরে যত নাজ নিয়ামত আছে সবগুলি আল্লাহ দান করেছেন, ওই নবীর উম্মত হতে পেরে নবীকে যেই মর্যাদার আসনে আল্লাহ বসাইছেন, ওই নবীর সম্মান মর্যাদা আমাদের হৃদয় থেকে গ্রহণ করা দরকার আছে না? না, আমার নবীর শান, রসুল হাজের ও নাজের, রসুল হাজেরও, এটা আমার নবীর শান, এটা আমার নবীর মর্যাদা। ক্ষমতা দিছে কে? আপনারা কিন্তু সবাই উত্তর দিতেছেন না। এখানে কি কোনো বেজাল আছে নাকি? আমি তো জানি বেজাল থাকার কোনো কথা না। আমার নবী হাজেরও, ওয়াজটা তো আপনারা মনে বেমজা লাগতেছে। জবান খুলে বলেন নবী হাজেরও, নাজারা ইয়াংজুরুক, হুজুর গাউসুল আজম গাউস পাক যদি নজর করে দেখতে পায়, আমার গাউস পাক বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহর খোদার জগৎটা আমি গাউস পাক সরিষার দানার মতো দেখতে পাই। এমন ক্ষমতা, এমন পাওয়ার যদি গাউস পাকের হয়, আমার নবী দেখে কি দেখে না? আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ। আমরা আছি, আমরা আছি। কেন্দ্রীয় জামে মসজিদের সুন্নি মহাসম্মেলন, জবান মুফতি তরিকুল ইসলাম গোলাফ আল কাদরি সাহেব, আজকে আমাদের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি জনাব শাহ আলমগীর সাহেব, তিনি উপস্থিত। যদি সহি না হয় ইমান থাকবে না, ইমান ঠিক না থাকলে আমলগুলি কাজে লাগবে না। মুসলমান, আমার নবী হাজির ও নাজির, আমার নবী এলমে গায়েবের খবর দাতা, কথা ঠিক না? তাফসিরে জালালান শরীফের মধ্যে আপনার আমার নবীর এলমে গায়েবের বেলায় বলা হয়েছে, নবী কা মানা ইহে গায়েব কি খবর দেনে ওয়ালা। নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দাতা। আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহর গায়েবটা প্রকাশ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম, হুজুর গাউসুল আজম গাউসি পাক যখন নজর করে তাকাইলেন, তাদের এলে মোদা হয়ে গেছে, তাদের গায়ের মধ্যে আগুন লেগে গেল, জামা রাখতে পারে না। হুজুর গাউসে পাক যখন আবার তাদের দিকে তাকাইলেন, আবার শান্ত হয়ে গেলেন। গাউসে পাকের কদমে পড়ে গেছে,
গাউসুল বাগ তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখার পরে হুজুর গাউসুল বাগের কাছে 100 আলেম একটা সেকেন্ড দেরি করে নাই, গাউসুল বাগের কদমে পড়ে বলে, হুজুর গো মেহেরবানি করে আপনি আমাদেরকে কবুল করেন, বায়াত গ্রহণ করেন। আমরা জানতাম না আল্লাহ আপনাকে এমন মর্যাদা এমন পাওয়ার দিয়েছে, আমাদের ভিতরে কি বিরাজ করে সেটা পর্যন্ত আপনি বলে দিলেন, আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করায় নেন। জোরে বলেন না মারহাবা। 100 আলেম যারা পরীক্ষা করতে আসছে তারা বায়াত গ্রহণ করে ফেলেছে। জোরে বলেন না মারহাবা। এখন আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, হুজুর গাউসুল বাগ তো নবী নয়, আমার নবীর উম্মত। তিনার দরবারে কে কোন নিয়তে আসে তিনি যদি বলতে পারে, আপনারা বলেন আমার নবী পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? 2 নম্বর কথা হলো, আল্লাহর ওলির দরবারে যারা বেয়াদবি করে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? জীবন ধ্বংস হয়ে যায়। দুনিয়ার জীবন বিফলে, পরকালের জীবনও বিফলে চলে যায়। ওলিদের সোহবতে যারা থাকবে মা বাবার বাধ্য সন্তান হবে। ওলিদের সোহবতে থাকিয়া মা বাবার বাধ্য সন্তান হয়া আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে যারা হালাল খানা খায়, আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বানায়া নেয়। হুজুর গাউসুল বাগের একটা ছোট্ট কথা মনে হয়ে গেছে, না বললে নয়। হুজুর গাউসুল আজম গাউসুল বাগের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রায় 100 বছর পরে, কত? প্রায় 100 বছর পরে হুজুর গাউসুল আজম গাউসুল বাগ যেখানে বসবাস করতেন, ওই জিলান দেশে যেখানে বসবাস করতেন, গাউসুল বাগের দরবারের পাশাপাশি একটা হিন্দু ফ্যামিলি ছিল। কি ফ্যামিলি? একটা হিন্দু ফ্যামিলি ছিল। ওই হিন্দু ফ্যামিলি, ওই ঘরের মধ্যে হিন্দু ফ্যামিলির লোকেরা গাউসুল বাগের কাছে তারা বায়াত গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই, কিন্তু গাউসুল বাগের ওই কথাগুলি তারা শুনছে। এরপরে দেখা যায় ওই হিন্দু লোকের ঘরের সঙ্গে মুসলমানের ঘরও আছে, কিন্তু মুসলমান ঘরের লোকেরা গাউসুল বাগের ভক্ত ছিল, মুরিদ ছিল, কিন্তু হিন্দুর ঘরের মেয়ে আছে, মুসলমানের ঘরে মেয়ে আছে। মেয়েরা ছোট বাচ্চা মানুষ একসাথে লেখাপড়া করে, চলাফেরা করে, একজন আরেকজনের সঙ্গে একটা বন্ধুত্ব চলাফেরা বড় হয়েছে, কিন্তু একটা মেয়ে হইল হিন্দু, আরেকটা হলো মুসলমান। একটু ভালো করে শোনেন, গাউসুল বাগ দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 100 বছর পরের কথা বলতেছি, ভালো করে শোনেন, মনোযোগ দিয়া শোনেন। মুসলমান ফ্যামিলির সন্তানেরা, মুসলমান ফ্যামিলির যে মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে, সে দেখেছে তার আব্বা আম্মা হুজুর গাউসুল বাগের বড় ভক্ত ছিল, এবং তার আব্বা আম্মার মুখে শুনেছে হুজুর গাউসুল বাগ এমন একজন আল্লাহর ওলি, কোনো মানুষ যদি বিপদে পড়িয়া গাউসুল বাগের দোহাই দেয়, আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। মুসলমানের মেয়েটা তার বাবার মুখে শুনছে যে আমার বাবার মুখে শুনছি গাউসুল আজম গাউসুল বাগ নামের একজন ব্যক্তি ছিল, তার নামের দোহাই দিলে আল্লাহ বিপদ থেকে বাঁচায় নেয়। কিন্তু ওই মেয়েটার সঙ্গে হিন্দু ফ্যামিলির মেয়েটা একসাথে চলাফেরা করে আস্তে আস্তে বড় হইতেছে। ওই মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে। এক পর্যায়ে দেখা যায় ওই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হইতেছিল, কিন্তু হিন্দু ফ্যামিলির একজন প্রভাবশালী একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল রঞ্জিত সেন। নাম কি? রঞ্জিত সেন ছিল বড় ক্ষমতাবান, তার টাকাও ছিল, শক্তিও ছিল। তার যে কোনো মেয়ে পছন্দ হইত, যে কোনো কৌশলে মেয়েটাকে সে উঠাইয়া নিয়ে যাইত, এমন ক্ষমতার অধিকারী সে ছিল। কিন্তু ওই মুসলমান মেয়ের সঙ্গে যে বান্ধবী হিন্দু পরিবারের মেয়েটা, যদিও হিন্দু ফ্যামিলির সন্তান, কিন্তু মুসলমান বান্ধবীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে সে মুসলমান মেয়ের কাছে শুনছে গাউসুল আজম গাউসুল বাগ নামের একজন আব্দুল কাদের জিলানী ছিল, সে বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। এই কথা শুনিয়া ওই হিন্দু মেয়েটার ভিতরে আস্তে আস্তে তার একটা তাসির পড়ে গেছে। মেয়েটা যদিও হিন্দু, কিন্তু তার চলাফেরাটা অন্য মেয়েদের মতো ছিল না। এক পর্যায়ে দেখা যায় রঞ্জিত সেন যে কোনো কৌশলে তার নজর পড়ে গেছে। ওই মেয়েটা বড় সুন্দর ছিল, সুন্দরী মেয়ে দেখিয়া রঞ্জিত সেন পাগল হয়ে গেছে ওই মেয়েকে উঠাইয়া নেওয়ার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে?
আমাদের অতিথিবৃন্দ ধারাবাহিকভাবে আসতেছে, ইনশাল্লাহ আশা প্রায় শেষ, আর দু একজন বাকি আছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন মারহাবা। আমি আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রাখছি, আল্লাহর হস্তে মনোযোগ দিয়ে শোনেন। হুজুর গাউসে পাকের জামানার চাইতে শতবর্ষর পরের কথা বলছি। ওই হিন্দু মেয়েটা আস্তে আস্তে যখন বড় হইতেছে, রঞ্জিত সেনের নজরে পড়ে গেল। রঞ্জিত চাইতেছে মেয়েটা যে কোনোভাবে উঠায় নেওয়ার জন্য। ডাইরেক্ট মেয়ের কাছে প্রস্তাব দিছে, ওই সুন্দরী মেয়ে, আমি তোমাকে বড় ভালোবাসি, তোমারে পছন্দ হয়, আমি তোমারে নিয়ে যেতে চাই। আর হিন্দু মেয়েটা ডাক দেয়া বলে, রঞ্জিত তোমার ক্ষমতা আছে, টাকা আছে, সমস্যা নাই, কিন্তু আমি কোনোদিন এমন কাজে যাইতে পারি না। এরপরেও যদি তুমি আমার জোর করে নিয়ে যাও, আমার নিজের জীবন নিজে দিতে রাজি আছি, কিন্তু কোনোদিন আমার বাপদাদার ওপরে আমি কোনো কিছু খারাপ কিছু আনতে চাই না। কিন্তু রঞ্জিত বলে, আমার হাতের থাবা থেকে বাঁচতে পারবে এমন মানুষ কেউ নাই। আমি তোমাকে বলেছি তুমি আমার কথা রাজি হয়ে যাও, না হয় তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। কিন্তু হিন্দু লোকের মেয়েটা ভয়ে ভয়ে জীবন পার করতেছে, পড়াশোনা করতেছে। ওই হিন্দু লোকের মেয়েটা, তার বাবা মেয়ে যখন উপযুক্ত হয়ে গেছে, একদিন ছেলে পছন্দ করে মেয়েটাকে বিয়ে দিয়া দিছে। কি করছে? মেয়েকে বিয়া দিয়া দিছে। বিহার পরে দীর্ঘদিন পরে হঠাৎ করে ওই মেয়ে যখন তার স্বামী নিয়ে স্বামীর বাড়িতে যায়, যাওয়ার পথে হঠাৎ করে রঞ্জিত সেন তার সামনে পড়ে গেছে। একটা ঘোড়া নিয়ে যাচ্ছে, ওই ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে যায়া দেখতেছে ওই সুন্দরী মেয়ে তার স্বামী নিয়ে তার স্বামীর বাড়িতে যায়। রঞ্জিত ঘোড়ার থেকে নামলেন, নাইমা মেয়ের সামনে দাঁড়ায়া বলে, এই মেয়ে, আমি তো তোমার আগের থেকে নজর করে রাখছি, তুমি আমার কথা শুনলে না, আমার কথা মানলে না, তুমি তো আরেকজন ছেলেকে বিয়ে করে ফেলেছ। তবে সমস্যা নাই, তুমি বিয়ে করে ফেলেছ, আমার কোনো বাধা নাই, তবে আমি তো তোমার জীবনে কোনো উপকারে আসতে পারলাম না, আজকে একটা উপকার করতে চাই, তুমি কি রাজি আছো? মেয়ে বলে, কেমন উপকার? কই বিশাল বড় বালুর চোর দিয়ে হাঁটে যাচ্ছ, সেখানে কোনো রাস্তাঘাটের যানবাহন নাই, তোমরা আমার ঘোড়ার পৃষ্ঠে উঠো, আমি তোমাদেরকে পৌঁছায়া দেই। নাউজুবিল্লাহ। কোন দুষ্ট লোকের মিষ্টি কথা বলে না, দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বসে কাশে, ভালোবাসা দিয়া প্রাণে মারে শেষে। এই কবির বাক্যগুলি একটাও ভুল না, শিক্ষণীয় বিষয় আছে। আপনি মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, যারা সিটার, যারা বাটফার, তাদের মুখে বড় মধু থাকে। কথা কয় না? মধু না থাকলে বাটফারি করতারতো না। কথা ঠিকই না? আপনার কথা শুনলে একবার রাগ উঠে জায়গা দাঁড়ই আইতো না। কথা কয় না? আর আরেকটা কথা মনে রাখবেন, যারা ইমানদার মুত্তাকিন, যারা সঠিক পথে চলে, তারা মানুষের সঙ্গে এত লুলি বুক্তির চলাফেরা করতে পারে না। কি রাগ করে নাকি আমার কথা? তাদের কথা থেকে স্টার্ট, খুশি হোক বেজার হোক ডাইরেক্ট কথা বলে। কথা বলেন না? আর সিটার বাটফারের মুখে মধু থাকে। আমার বাবাজি, ওই বাটফার সিটার কি করলো? বলতেছে, আমি তো তোমার কোনো উপকার করতে পারলাম না, আজকে একটু উপকার করে দেয়, তুমি চলো, তোমার স্বামীকে নিয়ে আমি তোমাকে তোমার স্বামী বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এত বিশাল দূরে রাস্তা, হাইটা যাবে, কষ্ট হবে। এমন সময় মেয়েটা ডাক দেয়া বলে, না না, জীবন থাকতে আমি কোনোদিন আপনার ঘোড়ার মধ্যে আরোহণ করতে পারি না, আমি কষ্ট হলে হবে, আমি আমার স্বামীকে নিয়ে আমার স্বামীর বাড়িতে যাব, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। কিন্তু ওই হিন্দু মেয়েটা তাকে দেখে আগের থেকে বই পাইতেছে, কারণ ওই লোকে আগের থেকে তার নজর টার্গেট করে রেখেছিল। এই টার্গেটটা পূরণ করার জন্য সে এখন ললিভক্তি করতেছে, বারবার বলতেছে, আমার ঘোড়ার পৃষ্ঠে উঠো, আমি তোমারে পৌঁছায়া দেয়। যতই বিনয় করে বলতেছে, এক পর্যায়ে দেখা যায় মেয়ে কিছুতেই রাজি হয় না। রাজি না হওয়ার পরে ওই মেয়ের স্বামীকে যায়া বলতেছে, ভাই, আপনার স্ত্রী আমার কথা বুঝে না, আপনি তো বিশাল দূরে যাবেন, আপনি চলেন, আপনাকে আমি পৌঁছে দেই। আপনার স্ত্রীকে পৌঁছে দেয়। একবার, দুইবার, তিনবার করে বারবার যখন এমন করে কাকুতি মিনতি শুরু করলো, তখন ওই মেয়ের স্বামী বলতেছে, আচ্ছা সমস্যা কি? লোকটা যখন আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এত করে বলতেছে, আচ্ছা আমি তো তোমার সাথে আসি, তুমি ভয় করো না,
সমস্যা নাই, চলো ঘোড়ার পৃষ্ঠে উঠো, সে আমাদেরকে পৌঁছে দিবে। যেরকম নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৌঁছে দেওয়ার কথা যখন জানা দিলেন, মেয়েটা তারপরও ভয় পাইতেছে না। স্বামী, আপনি যত কিছু বলেন আমি যাইতে পারি না, আমার মনে সাক্ষী দেয় তার ঘোড়ার পৃষ্ঠে উঠলে আমার বেশি ভালো হবে না। তারপরও বলতেছে চলো তোমারে পৌঁছায়া দেয়। কায়দা কৌশল করে যে কোনো কৌশলে ঘোড়ার পৃষ্ঠে উঠাইলেন। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। হুজুর গাউসে বাগ দুনিয়াতে বিদায় হয়ে গেছে আরো 100 বছর আগে। আমি যখনের ঘটনা বলতেছি এটা আর 100 বছর আগে গাউসে বাগ বিদায় হয়ে গেছে। আর ঘটনা বলতেছি কার? একটা হিন্দু পরিবারের মেয়ে। তো বুঝার চেষ্টা করেন আল্লাহর ওলিদের আল্লাহ কি মর্যাদা, কি পাওয়ার দিছে। হুজুর গাউসে বাগের বিদায় হওয়ার পর অনেক দিনের পরের ঘটনা। এমন সময় ঘোড়ার পৃষ্ঠে যখন ছেলেটাকে বসাইলেন, মেয়েটাকে বসাইলেন, ঘোড়ার পৃষ্ঠে ওই রঞ্জিত সেন মেয়েটারে আগে বসাইছে, মেয়েকে আগে বসাইছে, মাঝখানে তার স্বামীকে বসাইছে, সবার পিছনে সে বসছে। বৈশাখ ঘোড়ার লাগাম দুইটা হাতের মধ্যে ধরছে। ভালো করে শোনেন, ঘোড়ার লাগাম দুইটা হাতের মধ্যে ধরে সামনে মেয়েটাকে বসাইয়া, মাঝখানে তার স্বামীকে বসাইয়া, সে পেছনে বৈশা যখন লাগামটা ধরিয়া ওই ব্যক্তিটা ঘোড়াকে লাগামের মধ্যে টান দিলেন। ঘোড়া পাগলের মতো ছুটছে, দৌড়াইতেছে। মোটামুটি কিছু দূর যাওয়ার পরে ওই রঞ্জিত সেন সে আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখছে। তার এই জায়গার মধ্যে একটা তরবারি ঢোকায়া রাখছে। ওই মেয়েগুলি জানে না, মেয়ে জানে না, মেয়ের স্বামীও জানে না। এই জায়গার মধ্যে তরবারি ঢুকায়া রাখছে। যখন মাঝখানে ছেলেটাকে বসায়া রাখছে আর সামনে মেয়েটাকে বসায়া রাখছে, ওই রঞ্জিত সেন চিন্তা করে দেখছে আমি তো মেয়েটাকে যদি উঠায় নিতে চাই, তার স্বামী থাকলে নিতে পারবো না। তখন তার স্বামীটারে যদি বিদায় করিয়া দেয়, তার স্বামীকে যদি মেরে ফেলি তাহলে সম্ভব। তখন ওই রঞ্জিত সেন কি করলো, হাতের ভিতরে তরবারিটা আঘাত করে বাহির করে তার স্বামীর গর্দানের এই জায়গার মধ্যে আঘাত করেছে। একবার আওয়াজ তুলে বলবেন কি নাউজুবিল্লাহ। তরবারিটা নিয়ে গর্দানের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে মেয়ের স্বামীটা ঘোড়ার থেকে পড়ে গেছে। এমন সময় মেয়ে হঠাৎ করে যখন গাটটা ফিরে তাকাইলো, তাকায়া দেখতেছে তার স্বামীকে গলার মধ্যে গর্দানের মধ্যে আঘাত করছে, জমিনে পড়ে গেছে। মেয়েটা চিৎকার মারছে, আরে রঞ্জিত কি করলি? আমার যদি অন্যায় থাকে, আমার যদি অপরাধ থাকে, তুই আমার যে শাস্তি মনে চাই সে শাস্তি দিতি, কিন্তু আমার নিরপরাধ স্বামীটারে তুই কেন মেরে ফেললি? কিসের কারণে মারলি? রঞ্জিত ডাক ডাক হয়, তোমার স্বামী বেঁচে থাকলে আমি তোমারে নিতে পারবো না, এই জন্য তোমার স্বামীর বিদায় করে দিলাম। গর্দানের মধ্যে আঘাত করছে, তার স্বামীটা জমিনে পড়ে গেছে। মেয়েটা জমিনের মধ্যে চিৎকার শুরু করলেন। এমন সময় রঞ্জিত মেয়েকে ধরে নিয়ে যেতে চায় আর হিল হিল করে হাসতেছে। মেয়েকে ডাক দেয়া বলে, শুনিয়া নাও, এই দুনিয়ার জমিনে আমার হাত থেকে এখন তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তোমার স্বামীকে মেরে ফেলেছি, এখন আমি তোমাকে ধরে নিয়ে যাব। এমন সময় কঠিন পরিস্থিতির ভিতরে ওই মেয়েটার মনের ভিতরে হঠাৎ করে তার মুসলমান বান্ধবীর কথা মনে হয়ে গেছে। একবার আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। ওই হিন্দু মেয়েটা তার বান্ধবী, মুসলমান বান্ধবীর মুখে শুনেছিল, মুসলমান ধর্মের ভিতরে বড় একজন মনীষী ছিল যার নাম আব্দুল কাদের জিলানী। সে আর বান্ধবীর মুখে শুনেছে তার বাবা নাকি বলেছে, কোন মানুষ যদি কঠিন মুসিবতে পড়ে হুজুর গাউসুল আজমের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার অলির উসিলায় তুমি আমারে বাঁচাও, সে নাকি সাথে সাথে উদ্ধার পেয়ে যায়। এমন সময় ওই মেয়েটা ডাক দেয়া বলে, রঞ্জিত রে, কিসের কারণে তুই আমার স্বামীরে মারলি? তুই আমারে দুনিয়াতে বিদায় করে দিতে বাধা নাই।
এই হযরত এই বসেন, তারা বসেন। জবান খুলে বলেন না মারহাবা। আপনাদের কি মনোযোগ আছে? আমাদের অতিথিবৃন্দ এসে হাজির হয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আলোচনার জন্য ব্যাঘাত না করে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। ওই মুসলমান মেয়েটার কথা মনে হয়ে গেছে, বান্ধবীর কথা মনে হয়ে গেছে। মেয়েটা হঠাৎ করে কয়, আমার মুসলমান বান্ধবী বলেছিল যদি গাউসুল আজম গাউসুল পাকের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলা হয়, আল্লাহ নাকি তারে উদ্ধার করিয়া দেয়। মুসলমান এই কথা মেয়ের ভিতরে পড়ার পরে রঞ্জিত বলতেছে, এই মেয়ে, তোমার স্বামীকে মেরে ফেলেছি, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। যত কিছু বলো না কেন, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। হিল হিল করে হাসতেছে। নাটকের মধ্যে, সিনেমার মধ্যে যেইভাবে অভিনয় করে এই রঞ্জিত, সেইভাবে হিল হিল করে হাসতেছে, নাচতেছে, মেয়েকে ভয় দেখায়। হঠাৎ করে মেয়েকে ডাক দেয়া বলে, রঞ্জিত রে, একটা কথা শুনিয়া রাখ, আমি মুসলমান ধর্মের, আমার একটা বান্ধবী ছিল, আমি আমার মুসলমান বান্ধবীর মুখে শুনেছি মুসলমান ধর্মের ভিতরে বিশাল বড় একজন মনীষী ছিল, যার নাম আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না মারহাবা। ওই আব্দুল কাদের জিলানী, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি তরিকুল ইসলাম গোলাপ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জবান খুলে বলেন না মারহাবা। এটা মানলাম না, জোরে বলেন না মারহাবা। আমার বাবারা, ভাইয়ারা, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। ওই মেয়ে ডাক দেয়া বলে, রঞ্জিত, আমি আমার মুসলমান বান্ধবীর মুখে শুনেছি গাউসুল আজম গাউসুল পাক আব্দুল কাদের জিলানী নামের একজন মানুষ ছিল রে। ওই গাউসুল পাকের দোহাই দিলে নাকি গাউসুল পাক নাকি তারে বাঁচাইতে পারবে, সেই ক্ষমতা নাকি আল্লাহ তারে দিয়ে রাখছে। আরে রঞ্জিত, তোর হাজার হাজার ক্ষমতা আছে, এই মুহূর্তে আমার কেউ নাই, তবে আমার একজন সাক্ষী আছে। তুই বলতেছ এখন কেউ নাই, তোর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, তবে আমার মনে সাক্ষী দিয়েছে আমার একজন বাঁচানেওয়ালা আছে। রঞ্জিত কয়, কে বাঁচাইব? যখন বলছে আমার সাক্ষী আছে, এমন সময় রঞ্জিত আরো বেশি করে হাসে। তোমার সাক্ষী কই? এই বালুর চরের ভিতরে কোনো ঘর বাড়ি ওই নাই, মানুষ তো দূরের কথা, তুমি সাক্ষী পাইলা কই? ওই মেয়েটা ডাক দিয়া বলে, আমার একজন সাক্ষী আছে, এই সাক্ষীটা দুনিয়ার অন্য কেউ নয়, আমি দুনিয়ার কাউকে সাক্ষী বানাইলাম না, আমার বান্ধবীর মনীষীর কথা মনে হয়ে গেছে, আমি আব্দুল কাদের জিলানীকে সাক্ষী বানাইলাম। আমি কাউকে সাক্ষী বানাই নাই, আমি আব্দুল কাদের জিলানীকে সাক্ষী বানাইলাম। এই কথা বলার পরে রঞ্জিত আরো বেশি করে হাসে, বেশি করে হাসতেছে। আর তার স্বামীকে মেরে ফেলেছে, তাকে জোর করে গোড়ার পিষ্টি উঠাইয়া যখন নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাইছে, মেয়েটা ঢাক দেয়া বলে, রঞ্জিত সাবধান, আমার কাছে এক কদম সামনে বাড়বি না রে, আমার কাছে আসার চেষ্টা করবি না। তুই তোর যত ক্ষমতা আছে, যত ক্ষমতা থাকুক না কেন, কিন্তু আমার বান্ধবীর কথা আমার বিশ্বাস হইছে, আমার মনে সাক্ষী দেয় কেউ না কেউ আমারে বাঁচাইব। রঞ্জিত কয়, কে বাঁচাইব তোমারে? দেখি কে বাঁচায়। এমন সময় রঞ্জিত যখন তারে মেয়েটারে উঠাইতে পারে না, জোর করিয়া রঞ্জিত যখন মেয়েকে থাবা দিয়ে ধরতে চায়, ধরার সাথে সাথে এমন সময় ওই রঞ্জিত তাকায়া দেখে ওই মেয়েটার সামনে সাদা রঙের বৃদ্ধ বয়সের একজন মানুষ হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার! এতগুলো মানুষ, আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? এটা কি সাধারণ কথা মনে করছেন? জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মেয়ে তাকায়া দেখে মেয়েটার পাশে বৃদ্ধ বয়সের সাদা রঙের একজন মানুষ হাজির হয়ে গেছে।
এমন সময় রঞ্জিত সাদা রঙের মানুষ দেখা চমকে গেছে। এই মুরব্বী, বাড়ি কোথায়? এখানে কেন, করতে গেছো? মুরব্বী বলে, আমার পরিচয় দেওয়া লাগবে না, তোমাকে একটা কথা সতর্ক করিয়া দেয়, জীবন যদি বাঁচাইতে চাও মেয়েটাকে ইজ্জত সম্মানে সাইরা দিয়া চইলা যাও। যদি বাঁচতে চাও এই মেয়েকে ছেড়ে চলে যাও, নইলে তোমার পরিণাম ভালো হবে না। রঞ্জিত তার হাতে তো তরবারি আছে, সে ভাবতেছে বুড়া বেড়ার কি করব, বুড়া বেড়া। তরবারি বাহির করে রাগান্বিত হয়ে গেলেন। এই বুড়া, এখান থেকে যাইবি কি যাইবি না সেটা বল, নইলে তোরে কিন্তু দুনিয়াতে বিদায় করে দেব। এই কথা বলার সাথে সাথে এমন সময় ওই রঞ্জিত হাতের মধ্যে তরবারি নিয়ে যখন মুরব্বীর আঘাত করতে যায়, মুরব্বীকে আঘাত করার জন্য প্রস্তুতি নিতেছিলেন, এমন সময় দেখা যায় ওই মেয়েটা তাকায়া দেখতেছে মুরব্বী মানুষটা এমন ভাবে তার দিকে তাকিয়ে আছে। চাউনি দেখা, লক্ষণ দেখা মেয়েটা থরথর করে কাঁপতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে অন্য কথা বলার আগে মুরব্বীর দিকে তাকায়া মুরব্বীর পায়ের মধ্যে পড়ে চিৎকার করে কান্দে আর ডাক দেয়া বলতেছে, বাবা গো, কি পরিচয় আপনার? কোথা থেকে এসেছেন? আমার কঠিন মুসিবতের সময় কে আপনারে পাঠাইলো? এমন মুসিবতের সময় কোত্থেকে আইছেন? মুরব্বী ডাক দেয়া বলে, মা, টেনশন করা লাগবে না, পেরেশানি করা লাগবে না, আমার আল্লাহ পারে না এমন কোন কাজ দুনিয়াতে নাই। কথা ঠিক কি না? আল্লাহ পারে না এমন কোন কাজ নাই। টেনশন করিও না, বই করিও না, পেরেশানি করিও না, তবে ধৈর্য ধারণ করো, একটু সবর এখতিয়ার করো। এমন সময় রঞ্জিত তরবারি বাহির করে এই সুযোগে ভাবছিল মুরব্বীর মাথার মধ্যে আঘাত করবে। তরবারিটা দিয়ে আঘাত করার কাছাকাছি যাওয়ার সাথে সাথে মুরব্বী বাম হাত দিয়ে এমন করে করছে, ওই তরবারিটা কয়েক শত মাইল দূরে যায়া পড়ছে। জোরে বলে আল্লাহু আকবার। রঞ্জিত আর তরবারি খুঁজে পাই না, কই পড়ছে এটা খবর নাই। সুবহানাল্লাহ। তরবারি যে কই পড়ছে সে খবর, এটা কি এক হাত দাঁড়িয়ে পড়ছে নাকি 10 হাত দূরে পড়ছে কোনো খবর নাই। এখন রঞ্জিতের হাতে তরবারি নাই। রঞ্জিত ভাবতেছে মুরব্বীর আঞ্জামাইরা ধরবো, বুড়া বেড়া কি আমার লোকে পারবো? আঞ্জামাইরা ধরবো। জোর করে যাইয়া মুরব্বীকে যখন ধরতে গেছে, মুরব্বী তো সে দেখতেছে মুরব্বী হাকিকতে তো সে তার খবর জানে না। এই জন্য প্রায় সময় বলি, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, আমার অন্তর এলাহাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়াই না রে। জোরে বলেন না মারহাবা। ওরে ভালোবাসি বাসব দয়াল রে, জীবন যত দিন কাদাও যত কাঁদেব তত আমি কাদাও কাঁদেব তত আমি রাইখ মায়ার নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জোরে বলেন না মারহাবা। আরো মহব্বতে বলেন না মারহাবা। আমার বাবাজি, আলোচনা লম্বা করব না, হুজুর আসার সাথে সাথে মাইকটা ছেড়ে দেব। তবে মূল কথাটা জানায়া দেয়, এমন সময় মুরব্বীকে যখন ধরতে গেছে, মুরব্বী হঠাৎ করে তারে এমন জোরে আঘাত করছে, চোখের পলকে রঞ্জিত দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা ভাইরা, এমন জোরে আঘাত করেছে রঞ্জিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় মেয়ে মুরব্বীর পায়ের মধ্যে পড়ে চিৎকার শুরু করলো, বাবা গো, কি পরিচয়? কোথা থেকে এসেছেন? কে আপনারে পাঠাইলো?
এমন মুসিবতের সময়, আমার বিপদের সময় আপনি হাজির হয়ে গেছে। কে আপনারে পাঠাইছে? আমার বিপদের সময় কোত্থেকে আসছেন? এই কথাটা বলার সাথে সাথে এমন সময় মুরব্বি ডাক দিয়া বলে, মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা কোন আমার বাবাজি। এই কথা বলার সাথে সাথে মুরব্বি ডাক দিয়া বলতেছে, মা আমি জানি তুমি হিন্দু পরিবারের সন্তান, কিন্তু তুমি যখন বিপদে পড়িয়া তুমি যখন বলতেছিলা মুসলমান দরবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যদি সত্য হয়, আমার বান্ধবীর মুখের কথা যদি সঠিক হয়ে থাকে, আল্লাহর ওলি আমারে বাঁচাইবো। মারে তুই যখন এই কথা বললি, আমি কি আর শুয়া থাকতে পারি? আমি আমার মালিকের কাছে বলছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে সেই সুযোগটা কইরা দাও, মেহেরবানি করে তুমি আমারে সেই ক্ষমতা দাও, আমি ওই মুসিবত থেকে ওই মেয়েটারে বাঁচাইতে চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি কি বুঝাইতে চাইলাম, একজন আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম গাউসে পাক দুনিয়াতে বিদায় নেওয়ার 100 বছর পরে যদি একটা হিন্দু মেয়ে হইয়া মুসলমান ধর্মের আব্দুল কাদের জিলানীকে বিশ্বাস করে সাক্ষী বানায়া এমন কঠিন মুসিবত থেকে বাঁচতে পারে, আল্লাহ যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে এমন ক্ষমতা দেয়, আপনারা বিবেক থেকে বলেন, আশেক প্রেমিক যদি আমার নবীরে ডাক দেয়, আমার নবী আসতে পারে কি পারে না? আল্লাহু আকবার। ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি তরিকুল ইসলাম গোলাপ সাহেব। বাবারা ভাইয়ারা আমার, এই তো আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে আসতেছেন। আলোচনা বাড়াইতাম না, মূল কথাটা জানায়া দেয়, মেহেরবানি করে শুনবেন। হুজুর গাউসুল আজম গাউসে পাক যদি 100 বছর আগে বিদায় হওয়ার পরে তার কোনো দুনিয়ার জমিনে কোনো ভক্ত তাকে বিপদে পড়ে ডাক দেয় আল্লাহর কাছে, বলে আল্লাহ যদি তার এমন ক্ষমতা দেয়, তাহলে আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করলে, ভালোবাসলে, সম্মান করলে, তাদের সহবতে থাকলে আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? ওলিদের সহবতে থাকলে এমন অনেক ঘটনা আছে, আল্লাহ ডাকাতকে ওলি বানাই দিছে। এমন ঘটনা আসেনি? কত চোর ডাকাতকে আল্লাহ ওলি বানায় দেয়। কেমনে? মা বাবার দোয়ায়, আল্লাহর ওলিদের নেক নজরে সহবতে থাকার পরে কত ডাকাতকে আল্লাহ ওলি বানায় দিছে। আপনারা অবশ্যই খাজা নিজামউদ্দিন আউলিয়ার কথা শুনছেন। নিজামউদ্দিন আউলিয়া, তিনার জিন্দেগি ইতিহাস পড়ে দেখলাম, নিজামউদ্দিন আউলিয়ার যৌবন বয়সে তিনি যেইভাবে সময়টা পার করেছিলেন, একদিন আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, বলতেছিল, আল্লাহ আমি তো সারাটা জীবন বুলের ভিতরে গুনাহ করে ফেলেছি, অনেক অত্যাচার করেছি, আমি কেমন করে বাঁচবো, কেমন করে ক্ষমা পাবো? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। লোকটারে জিগায়, বাবা আমি তো বড় অপরাধী, আমি বড় গুনাহগার, কোন জায়গায় গেলে, কোন রাস্তাটা পাইলে আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারি, একটা রাস্তা আমারে দেখায়া দেন। ওই ব্যক্তি বলে, আপনি সামনে যাইতে থাকেন, যাইয়া দেখবেন আল্লাহর ওলির একজন দরবার আছে, একজন আল্লাহর ওলি আছে দরবারে। ওই ওলির কাছে যাওয়ার পরে তিনি যদি আপনাকে কিছু রাস্তা দেখায়া দেয়, এই আমলটা করলে আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে পারে। আর যেই দরবারে যাইতেছিলেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, খাজা নিজামউদ্দিন আউলিয়া যাইতেছেন, প্রতিমধ্যে আরেকজন লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। তারে জিজ্ঞাসা করে, আমি কেমন করে কিভাবে আমি রেহাই পাইতে পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারি? কই অলির দরবারে যান, এখানে গেলে আল্লাহর ওলি আপনাকে কিছু রাস্তা দেখায়া দিব। সুবহানাল্লাহ। বলার পরে আল্লাহর ওলির দরবারে যখন গেলেন, এমন সময় যে আল্লাহর ওলির দরবারে গেছে, আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, নিজামউদ্দিন তুমি যে আমার কাছে এসেছো, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, এটা তুমি তোমার ভিতরে সাক্ষী দিয়েছে তুমি যে অপরাধী, অতএব আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছো। আমার আল্লাহ অবশ্যই ক্ষমার একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ। মানুষ ভুল করার পরে যখন বুঝে আমার কাজটা ভুল হয়েছে, তখন ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করলে আল্লাহ ক্ষমা করে কিনা? কথা কয় না? মানুষের কাছে তো ভুল করলে আবার যখন তারে গিয়া বলে, বাবা আমি বুঝতে পারছি না, মাফ করে দাও, তখন তার রাগটা কমে যায় কিনা? রাগটা কমে কিনা? রাগটা কমিয়া যায়।
আল্লাহর ওলি জানায়া দিলেন, আপনাকে জানায়া দেয়। আল্লাহর ওলি বলে, তুমি যখন আমার কাছে আসছো, তবে একটা শর্ত হলো, এখন থেকে আর অপরাধের কাজ করতে, পিছনে যেটা করছো কিন্তু আজকে থেকে তুমি তওবা করতে আর করতাম না। কই ঠিক আছে, করতাম না হুজুর। কই আমি যেটা কই এটা মানতেইব। কই মানুম। কই তুমি উজু বানায় আসো। উজু করে আসলেন, আল্লাহর ওলি তারে বায়াত গ্রহণ করাইলেন। করায়া বলতেছে, যে অপরাধ যে অন্যায় আল্লাহর দরবারে করছো, তুমি আজকের থেকে আরামের চিন্তা ছেড়ে দাও। কিসের চিন্তা? তুমি আরামের চিন্তা ছেড়ে দাও। প্রয়োজনে তুমি জঙ্গলে যায় গাছের নিচে বসে আল্লাহকে ডাকবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা, তবু যেন মালিক তোমার প্রতি রাজি হয়, খুশি হয়। কই হুজুর সমস্যা নাই। ওই নিজামুদ্দিন আউলিয়াকে আল্লাহর ওলি ওজিফা দিয়া দিলেন, তুমি এই ওজিফাগুলি আদায় করতে থাকো, আর এখানে বসে বসে আল্লাহ পাকের আরাধনা করো। তবে তোমাকে একটা ইশারা দিয়ে যায়, যে গাছের নিচে বসে বসে তুমি ইবাদত বন্দেগী করতেছ, তুমি মনে রাখবা, এই মরা গাছটা যদি আল্লাহ তাআলা জেতা করে দেয়, তুমি মনে রাখবা আল্লাহ তোমার গুনাহ মাফ কইরা দিছে। তুমি এমন ভাবে আল্লাহকে ডাকতে হবে যেন আল্লাহর দয়া হয়, মরা গাছে যেন আল্লাহ পাতা ফুটাইয়া দেয়। তিনি যে আবদার করেছেন, আমি সেখান থেকে কথাটা শোনায়া নেয়। হক হইল দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? আওয়াজ দিতে না। হক কত প্রকার? দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, যেটা আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, যেটা হলো বান্দার হক। হকুল্লাহ মানে আল্লাহর হক, হকুল ইবাদ মানে বান্দার হক। বান্দা যদি আল্লাহর হক থেকে বঞ্চিত হয়, বান্দা যদি আল্লাহর হক থেকে বঞ্চিত হয়, যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিকের যদি দয়া হয়, মালিক তারে মাফ করতে পারে। কিন্তু বান্দার হক যদি বান্দা নষ্ট করে, ওই বান্দা যতদিন ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করে না। এই হলো এক নম্বর বয়ান। বান্দার হক একটা, আল্লাহর হক আর একটা হকুল ইবাদ। এখন বান্দার হকের ভিতরে আসেন। আপনার আমার নবীজি বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক আছে। কয়টা? ঘুমাই গেছে গা। এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক। এর ভিতরে একটা হক হলো, কোন মুসলমানকে দেখলে সালাম দিবে। কি করবে? আওয়াজে বুঝা, বিপদে পড়ে বই রইছি। একজন আরেকজন দেখলে কি করবে? সালাম দিবে। 2 নম্বরে হক হলো, কোন মুসলমান ভাইকে যদি দাওয়াত দেয়, দাওয়াতটা গ্রহণ করতে হবে। 3 নম্বর হক হলো, কোন মুসলমান যদি অসুস্থ হয়, বিপদে পড়ে, তারে দেখতে যাইতে হবে। আপনার কি সজাগ আছেন? 4 নম্বর হক হলো, রাস্তাঘাটে চলার পথে রাস্তার মধ্যে যদি কোনো খারাপ, কোনো কষ্টদায়ক বস্তু থাকে, এটা সরাই দিবেন। কথা কি বোঝা যায়? 5 নম্বর হক হলো, যদি কেউ হাসি দেয়, শুনলে এটার রিপ্লাই দিবেন, ইয়ারহামুকাল্লাহ বলবেন। এবং আরেক রিওয়ায়াতে এসেছে, মুসলমান হিসেবে মুসলমানের হকের ভিতরে যদি কোনো মানুষ তার কাছে কোনো বিষয়ে কোনো কথা অথবা কোনো জিনিস আমানত রাখে, জিনিস হোক অথবা কথা হোক, আমানত রাখে, আমানতটা খেয়ানত করা যাবে না। একটা কথার ব্যাখ্যা দিতে গেলে 1 ঘন্টা সময়ের দরকার। শুধু শিরোনামের ভিতরে কথাটা বোঝায় দেয়। শোনেন, আপনি একজন মুসলমান, আপনি আর একজন মুসলমানের হক মারবেন তো দূরের কথা, একজন বেধর্মীর হকও মারতে পারবেন না। যদি মনে করেন সে হিন্দু বা অন্য পরিবারের বা অন্য ধর্মের, জায়গাটা জোর করে নেবেন, এটা নবীজি নিষেধ করছেন।